আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যাইতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যাই। আমাদের আন্দোলনের সময় আমাদের স্কুলে বৈষম্য, বৈষম্য সমাজ ভাবে, সমাজ বৈষম্য, ধর্ম বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি, সবকিছুকে আমরা নতুন করে ছেড়ে সাজাবো। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না। ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন, আমাদের রাজপথে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই চাঁদাবাজদের অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্কন্দলের কারণে মেরে ফেলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আপনাদের কাছে সেই নতুন দেশগুলোর আহ্বান নিয়ে, সেই শহীদের রক্তের মূল্য শোধ করার আহ্বান নিয়ে, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা জেলায় যাবো। ঝড় বৃষ্টি সবকিছুকে উপেক্ষা করে। ভাই একবার সাঁতার একবার ওই পাশে নিয়ে যান। আরেকটা কথা বলতে চাই, একটু এদিকে রাখেন। আপনারা জানেন যে